আপনারা যেখানে থাকেন এটা এটা একদম রেয়ার টু রেয়ারেস্ট জায়গা, কারণ একটা ক্যানেল রয়েছে যেটা অনায়াসে সুন্দরবন কানেক্ট করছে, সেই সুন্দরবন থেকে বাংলাদেশ কানেক্ট করছে। এই যে একটা জলপথ ব্যবহার করা জঙ্গিদের, এইটা কতটা সেফ করিডোর হচ্ছে, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিএসএফকে কাঠগড়ায় তুলছেন। দেখুন, রাজ্য সরকারের পুলিশ কি এটা জানে না? তাদের গোয়েন্দা দপ্তরকে নেই? আপনাকে বেশি দূরে যেতে, আপনি কেষ্টপুর যান, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে শত্রুপা বলে, দেখুন ওখানে ওরা কত জঙ্গি অনুপ্রবেশকারী এসে বসে আছে। বাংলাদেশ অনুপ্রবেশকে দেখেন, সেখানে কিছুদিন একটা মসজিদ করার প্ল্যান করেছিল, সেটা আটকানো হয়েছে। আপনি খালপাড়ে চলে যান, কেষ্টপুর সল্ট লেকের খাল ধরে সব রোহিঙ্গারা বসে গেছে। আপনি শুধু তাই না, আপনি সিটি সেন্টার ট্যুর পেছনে চলে যান, ওখানে 800 থেকে 850 বস্তি আছে। নারায়ণপুরে চলে যান, সেখানে রোহিঙ্গা ঢুকে বসে আছে। কৈখালি চলে যান, আটঘোড়া চলে যান, দেখুন সেখানে কি আর রোহিঙ্গা বসে আছে? আপনার ধারণা নেই, সরকারি মদত না পেলে এগুলো করা যায় না। তাদের পয়সায় বাড়ি হচ্ছে, মসজিদ হচ্ছে। বাংলাদেশ থেকে সমস্ত মুসলিমরা এসে এখানে লক্ষ্মীর ভান্ডার করছে, বিনা পয়সায় সন্তান ডেলিভারি হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাচ্ছে, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রিতে চিকিৎসা পাচ্ছে। এই সুবিধাগুলো দিয়ে এবং সরকারি পুলিশ প্রশাসনের সহযোগিতা দিয়ে তাদের সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু করে দিয়ে তারা আজকে পশ্চিমবাংলাকে জঙ্গিদের আঁতুড়ঘর বানানোর চেষ্টা করছে।